যে মানগুলো দেয়া থাকবে সেগুলো লিখে নিবা, লিখে নিয়ে এর নিচে ওই যে সিকোয়েন্সের মানটা তুমি জানো সেই সিকোয়েন্সের মানটা তুমি লিখে দিবা। আমরা সিকোয়েন্সের মানটা কি জানি 1 2 4 8 16, তাহলে এই অনুযায়ী আমরা 1 2 4 8 16 লিখে দেব। এর পরের কাজটা ইম্পর্টেন্ট, এর পরের কাজটা ইম্পর্টেন্ট কি, যেখানে কিন্তু আমাদের যা লিখছে সব যোগ করা যাবে না, তোমাকে সবসময় ওই মানগুলোই কাউন্ট করতে হবে যে সকল মান আমরা কত আকারে পাবো, যে সকল মান আমরা 1 আকারে পাবো। এই যে 1 আকারে আমরা কি পাইছি, 1 আকারে আমরা 16 কে পাইছি, 1 আকারে আমরা কাকে পাইছি 8 কে পাইছি, 1 আকারে আমরা কাকে পাইছি 2 কে পাইছি, 1 আকারে আমরা কাকে পাইছি 1 কে পাইছি। তাহলে যে মানগুলো আমরা 1 আকারে পাবো সেই মানগুলো আমাদেরকে কাউন্ট করতে হবে। তাহলে কাউন্ট করো দেখি, বা কাউন্ট বলতে যোগ করো, তাহলে 16 আর 8 কত হয় 24, আর 2 26, আর 1 কত 27। তাহলে এখান থেকে যে ফলাফলটা আসবে সেটা হবে 27 দশমিক সামথিং। তো হয় 27.25 হবে, আর না হলে 27 কি হবে 50 হবে। এটা নির্ণয় করার জন্য আমাদেরকে দশমিকের পরের অংশটা কাউন্ট করতে হবে। এখন মজার একটা বিষয় দেখো, আমি তোমাদেরকে দশমিকের পরেরও একটা শর্টকাট দিয়ে দিচ্ছি। তুমি সবসময় মনে রাখবা যে দশমিকের পরে প্রথম যে মানটা সেই মানটা হয় 0.5, আর এর পরের যে মানটা সেই মানটা হয় 0.25। আমি আবারও বলতেছি, দশমিকের পরে প্রথম অঙ্কের মান সবসময় কত হয় 0.5, আর এর পরের অঙ্কের মান সবসময় কত হয় 0.25। তো এখানে আমি কি বললাম, আমরা সবসময় ওই মানগুলো বিবেচনা করব যে সকল মান কত নির্দেশ করতেছে 1 নির্দেশ করতেছে। দেখো 0.5 এর মান কি নির্দেশ করতেছে 0, তার মানে এটা কাউন্ট করা বা নেওয়া যাবে না। 0.25 এর মান কি নির্দেশ করতেছে 1 নির্দেশ করতেছে, তাহলে এটা কিন্তু আমাদের কাউন্ট করতে হবে। তাহলে এখান থেকে আমরা কত পেয়েছি 27, আর দশমিকের পরে শুধু কাকে কাউন্ট করার প্রয়োজন হচ্ছে 0.25 কে। তো 0.25 কে কাউন্ট করলে এটার ফলাফল হবে 27.25। তাহলে 27.25 কোথায় আছে, এখানে আছে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে, আমাদের অ্যান্সার এটা সঠিক হবে। এখানে কিন্তু খুবই তোমাদেরকে একটা অথেন্টিক শর্টকাট দিছি আমি, এটা খুব সহজেই তোমরা কোনো জায়গায় পাবা না বা তোমাকে কেউ শিখাবে না, কিন্তু আমি তোমাকে শিখাই দিলাম। এটা যদি তুমি শিখতে পারো তাহলে যে কোনো মানের ডেসিমাল মানটা কিন্তু তুমি খুব সহজেই বের করতে পারবে। তোমাদের আরো সুন্দরভাবে বোঝার সুবিধার্থে আমি আরো একটা মান দ্বারা সমাধান করে দিচ্ছি। দেখো খেয়াল করো, আমি তোমাকে মনে করো এরকম মান দিলাম যে 1001101.1, এই যে মানটা আমি দিলাম 101101.11। তোমাকে বলা হয়েছে যে এই মানের কি বের করতে হবে, এই মানের তোমাকে ডেসিমাল মান বের করতে হবে। সহজ, তোমাকে কোনো কিছু করতে হবে না, তুমি জাস্ট এই পূর্ণ সংখ্যার সামনে সিকোয়েন্সের মানগুলো বসাই দিবা। সিকোয়েন্সের মান তোমার জানাই আছে, কি হবে 1 2 4 8 16 32। আমরা সবসময় কোন মানগুলো বিবেচনা করব, যেগুলা 1 অবস্থায় থাকবে। কে কে 1 অবস্থায় আছে, 32 আছে, 8 আছে, 4 আছে, আর 1 আছে। তাহলে 32 আর 8 40, 4 44, আর 1 45। তাহলে এতটুকু কি পেয়ে গেলাম 45 পেয়ে গেলাম। এখন বলবো যে ভাই তাহলে দশমিকটা কি করব, ওই যে বললাম দশমিকের পরে সবসময় প্রথম অঙ্কের মান তোমাকে 0.5 বিবেচনা করতে হবে, আর তার পরের অঙ্কের মান তোমাকে 0.25 বিবেচনা করতে হবে। এখন আমরা কোনগুলা কাউন্ট করব, যেগুলো 1 অবস্থায় থাকবে। এবার দেখো 0.5 ও 1 অবস্থায় আছে, 0.25 ও 1 অবস্থায় আছে, তাহলে তোমাকে দুটাই কাউন্ট করতে হবে। দুটাই কাউন্ট করা মানে কি, দুটাকে তোমাকে যোগ করতে হবে। তাহলে 0.5 আর 0.25 যদি তুমি যোগ করো তাহলে এটা হয় 0.75। তাহলে এটার অ্যান্সার হবে 45.75। এখানে আমরা 0.5টা নেইনি, কেন নেইনি, কারণ 0.5টা কি অবস্থায় ছিল 0 অবস্থায় ছিল। তোমাকে সবসময় 1 মানগুলা কাউন্ট করতে হবে। তাহলে তুমি যদি এটা একটু প্র্যাকটিস করে নিতে পারো তাহলে কিন্তু খুব সহজেই এই যে মানগুলো দেয়া থাকবে এই মানগুলোর বাইনারি মানগুলো কিন্তু তুমি অবশ্যই ভালোভাবে নির্ণয় করতে পারবা। ঠিক আছে, তো আশা করি এই শর্টকাটটাও তোমরা বুঝতে পারছো। এটা ক্লিয়ার কিনা একটু বলো দেখি।